ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি কি পাইলাম রানী তার জাতিকে লইয়া আল্লাহকে বাদ দিয়া সূর্যকে সেজদা করে, সূর্যের পূজা করে। এ ভাই, আল্লাহ পাক বড় মায়া করে মানুষ বানাইছে, কুদরতি হাত লাগাইয়া বাবা আদমের চেহারাটা আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘোষণা দিলেন বান্দারে, এই কপালটা একমাত্র আমি আল্লাহর জন্য রাইখা দিলাম। এই কপালটা দিয়া সেজদা একজনকেই করবে। একটু আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরো আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ ছাড়া সূর্যকে সেজদা করা যাবে না। আল্লাহ ছাড়া দুর্গাকে সেজদা করা যাবে না। আল্লাহ ছাড়া দুর্গাকেও সেজদা করা যাবে না। কথা কোন ঠিক না? দুর্গা মাজা পীরের পায়ে গিয়া সেজদা করে এমন মুসলমান আছে না? নাই। কপাল পুষে আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সহিহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহকে ছাড়া যদি দুনিয়াতে কাউকে সেজদা করার বিধান দেওয়া হতো, হুকুম দেওয়া হতো, তাহলে মহিলাকে বলা হতো, ও মহিলা, তুমি তোমার স্বামীর পায়ে সেজদা করো, তোমার স্বামীকে সেজদা করো। কিন্তু এই বিধান নাই। তবে আল্লাহর রাসূল মহিলাদেরকে লক্ষ্য করে অনেক হাদিস বর্ণনা করেছেন। মা বোনেরা একটু কান খুলে শুনে। হাদিস শরীফের মধ্যে আসছে, যে মহিলা স্বামীর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করলো, এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন। যে মহিলা মৃত্যুর সময় স্বামী সন্তুষ্ট, সেই মহিলা জান্নাতি। আল্লাহর রাসূল বলেন, এজন্য মা বোনেরা স্বামীর মনে কষ্ট দিবেন না, স্বামীর মনে আঘাত দিবেন না। স্বামীকে সেজদা করার বিধান থাকলে বলা হতো, ও নারী, তোমার স্বামীকে তুমি সেজদা করো। কিন্তু এই বিধান নাই। খেদমত করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। মৃত্যুর সময় যদি আপনার স্বামী আপনার উপর সন্তুষ্ট থাকে, রাসূল বলেন সেই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ।